বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় গ্রেফতার ১৭ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৬ জন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি আইন ২০২৩ এর ১১ এর ১৫ ধারায় অভিযোগ আনা হয়। পিএসসি পরিচালিত কোনো পরীক্ষায় ভুয়া পরিচয়ের পরীক্ষায় অংশগ্রহণ, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস, উত্তরপত্র প্রতিস্থাপন বা সংযোজন হলে পরীক্ষার্থীকে সহায়তা, যে কোনো অপরাধে দায়িত্ব পালনকারী কর্মচারীর সহায়তা করা, এসব অপরাধের জন্য এই আইনে শাস্তির বিধান রাখা হয়েছে। এই আইনে সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড। প্রশ্ন ফাঁসের অভিযোগে গত ৮ই জুলাই দিনভর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পিএসসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মোট ১৭ জনকে গ্রেফতার করে সিআইডি। এর আগে প্রশ্ন ফাঁসের ঘটনায় ওই দিন রাতে রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপপরিদর্শক নিপন চন্দ্র চন্দ্রবাদী হয়ে মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয়ে ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। আদালত সূত্রে জানা যায়, সরকারি কর্ম কমিশন আইনে এটিই প্রথম মামলা যেখানে আসামিদের বিরুদ্ধে ১১ এর ১৫ ধারায় অভিযোগ আনা হয়। সেক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি জানতে পারে যে গত ৫ই জুলাই পিএসসি আয়োজিত রেলওয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নন ক্যাডার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র পরীক্ষার নির্ধারিত সময়ের আগে একদল নিয়োগ প্রার্থী পরীক্ষার্থীর কাছে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ও উত্তর বিতরণ করে। গোপন সংবাদ এবং প্রযুক্তির সহায়তায় আসামিরা রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, মতিঝিল ও বসুন্ধরা সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অবস্থান করছে এমন তথ্য পায় সিআইডি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে প্রশ্ন ফাঁস চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে একাধিক দল নিয়ে অভিযান পরিচালনা করা হয়। আসামিরা সংঘবদ্ধ চক্র হিসেবে বিগত বছরগুলোতে বিসিএস সহ পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র টাকার বিনিময়ে ফাঁস করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এ তথ্য স্বীকার করেছেন। প্রশ্ন ফাঁসের অভিযোগের মামলায় গ্রেফতার ১৭ আসামির মধ্যে ৬ জন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেওয়া আসামিরা হলেন চক্রের সক্রিয় সদস্য পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী, পিএসসির ডেসপ্যাচ রাইটার মোহাম্মদ খলিলুর রহমান, অফিস সহায়ক সাজেদুল ইসলাম, ব্যবসায়ী সহোদর মোহাম্মদ সাকওয়াত হোসেন ও সাইম হোসেন ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিটন সরকার। এছাড়া আরেক আসামি ইসিবি চত্বরের ডেভেলপার ব্যবসায়ী আবু সুলাইমান মোহাম্মদ সোহেল প্রথমে দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হলেও পরে আবার অস্বীকৃতি জানিয়েছেন। তাদের জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানো হয়। একই মামলায় গ্রেপ্তার হওয়া অন্য ১০ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। পরে ১০ আসামির জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত ১০ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন পিএসসির সাবেক চেয়ারম্যান গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মেডিকেল কলেজের টেকনিশিয়ান মোহাম্মদ নিয়ামুল হাসান।